চলতেছে পবিত্র রজব মাস। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা চান এই পবিত্র রজব মাসের পরিপূর্ণ বরকত, যদি আপনারা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করুক এবং রমজান পর্যন্ত যদি হায়াত না থাকে নেক হায়াত বৃদ্ধি করে দিক, তাহলে একটি আমল করতে হবে, একটি দোয়া পড়তে হবে বিশ্বাস রেখে, নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দোয়াটি পড়তে হবে। দোয়াটি আমি গুনাহগার আপনাদেরকে শব্দে শব্দে খুব সহজে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আপনার হায়াতে বরকত হবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অসুস্থ হলে সুস্থ জীবন দান করবেন। যদি আমাদের অনেক অভাব থাকে, ঋণ থাকে, এই ঋণের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা সঠিকভাবে সব সময় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের প্রেম ভালোবাসা অন্তর রেখে দোয়াটি পড়তে পারি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই রজব মাস সম্মানিত মাস। আমি 3টি হাদিস বলবো এই রজব মাস সম্পর্কে এবং আপনাদেরকে দোয়ার কথা বলে দেব। যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে সে হাদিসটিও বলে দেব। একটু কষ্ট করে শুন, মনোযোগ সহকারে বুঝতে পারবেন এই রজব মাস যে কতটা সম্মানিত মাস। তো চলুন না আমরা একটু দোয়া করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আমাদেরকে এই রজব মাসে বরকত দান করুন, শাবান মাসে বরকত দান করুন। আল্লাহ গো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমাদের কষ্ট দূর করে দিন, আল্লাহ আমাদের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই রজব মাস সম্পর্কে বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনো, ধারাবাহিকভাবে 4টি মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন নবীজি বলেন, 1 নম্বর হচ্ছে জিলকদ মাস, 2 নম্বর হচ্ছে জিলহজ মাস, 3 নম্বর হচ্ছে মুহররম মাস, আর 4 নম্বর হচ্ছে এই চলতেছে পবিত্র রজব মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইহাকী শরীফের হাদিস, হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। রজব মাস কতটা সম্মানিত মাস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রজব মাস পেল, রজব মাস পেয়ে ইবাদতের মাধ্যমে নিজের অন্তরকে চাষাবাদ করতে পারল না এবং শাবান মাস পেয়ে শাবান মাসে অন্তরকে আগাছা মুক্ত করতে পারল না, সে রমজান মাসে ফসল তুলতে পারবে না। বাইহাকী শরীফের হাদিস। অর্থাৎ সে রমজানের স্বাদ পাবে না। আমাদের উচিত হবে রমজান মাসের আগ থেকে, রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া। কেন রমজানের প্রস্তুতি নেবেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন রজব মাস থেকে, বেশি বেশি নফল রোজার মাধ্যমে। আমরাও নফল রোজা রাখব। আপনি পবিত্র সোমবার রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, এই রজব মাসের 13, 14, 15 তারিখ আইবে বীজের রোজা রাখতে পারেন। যদি আপনি এভাবেও রজব মাসে রোজা রাখেন প্রতি সপ্তাহে 2টি সোম এবং বৃহস্পতিবার, এবং এই রজব মাসের 13, 14, 15 তারিখ, তাহলেও রমজানের প্রস্তুতি হবে, এই রজব মাসের হক আদায় হবে। ঠিক আবার যখন শাবান মাস আসবে, যদি আপনি এইভাবেও শাবান মাসেও প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এবং ওই শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখেন, তাহলেও শাবান মাসের হক আদায় হয়ে যাবে, রমজানের প্রস্তুতি হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, রমজানের প্রস্তুতি আমরা নেব জবানকে পবিত্র করার মাধ্যমে, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করার মাধ্যমে, গীবত চুগলখড়ি মিথ্যা কথা বলা দূর করার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি দান সদকা করব, জিকির করব, এইগুলো করে আমরা রমজানের প্রস্তুতি নেব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা জেনে নেই
কোন দোয়াটি আমরা পড়ব, হাদিসের মধ্যে কি বলেছে দোয়াটি সম্পর্কে। হাদিসটি বাহেকে শরীফের হাদিস 3534 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে একেবারে রমজানের শেষ পর্যন্ত এই ছোট্ট দোয়াটি সব সময় পড়তেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটি শুনুন, অনেকে দোয়া জানেন, দোয়ার অর্থ জানেন না। খুব সুন্দর দোয়ার অর্থ, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে এই রজব মাসের বরকত দান করুন। হে আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, হে মালিক আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন। আমরা কি জানি আমরা রমজান পর্যন্ত বাঁচবো? এমন কি গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও রমজান পর্যন্ত, আমরা রমজান রোজা রাখতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ তাই না? একটু কষ্ট করে পড়ুন। আপনি যখন নামাজ পড়বেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আপনি ওই নামাজের ফরজ আদায় করার পর যখন আপনি মুনাত করবেন, ওই মুনাতের মধ্যে এই দোয়াটি একবার হলেও পড়বেন, মিস করবেন না। এবং যখনই আপনি নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজের সিজদায় আপনি এই দোয়াটি পড়বেন। কীভাবে পড়বেন? প্রথমে সিজদার তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি যখনই কোনো নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজের সিজদায় সিজদা তাসবিহ 3 বার পড়ার পর, অথবা 5 বার পড়ার পরে, অথবা 7 বার পড়ার পরে, মূল কথা হলো আপনাকে প্রথমে তাসবিহ পড়তে হবে। তাসবিহ পড়ার পরে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো সিজদা আপনি দোয়াটি পড়বেন একবার হলেও। সিজদা দিয়েছেন কালফিরের মধ্যে, মুসল্লার মধ্যে, জায়নামাজের মধ্যে, না না না, আপনার সিজদা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। ওই সময় যা চাওয়া হয় তাই কবুল করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা সিজদার মধ্যেও এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধুমাত্র নফল আমাদের সিজদায় পড়ব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনি নিজেও পড়বেন এবং আপনার সন্তানকেও এই দোয়াটি শিখাবেন। আপনার ছোট ভাই থাকলে ভাইকেও শিখাবেন, অর্থাৎ পরিবারের সবাই এই দোয়াটি শিখবেন, এই দোয়াটির আমল করবেন, দোয়া পড়বেন। ইনশাআল্লাহ ওই পরিবারের মধ্যে শান্তি আসবে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলার বরকত রহমত বর্ষিত হবে, ওই পরিবার থেকে অভাব দূর হয়ে যাবে। যদি সবাই মিলে এই দোয়াটি পড়েন, এই দোয়াটি পড়ার চেষ্টা করেন, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। এই দোয়ার বরকতে আপনি দোয়াটি পড়েছেন নবীজিকে ভালোবেসে, কারণ নবীজি পড়তেন তাই পড়েছেন, ঠিক কিনা? আপনি দোয়াটি পড়েছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলাই পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা চাইতে চাই না, আমরা পাই না। আল্লাহ তাআলার কাছে দুহাত প্রসারিত করে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, লজ্জাবোধ করেন দোকানে হাত ফিরিয়ে দিতে। তো আমরা বেশি বেশি করে দোয়া করব। দুদিনদার মুসলমান ভাই বোনেরা, আমি কয়েকবার এই দোয়াটি বলতেছি, অর্থ সহকারে খেয়াল করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আমাদের জন্য এই রজব মাসকে ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন, অর্থাৎ আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন। হে মালিক আল্লাহ, আমরা বাঁচবো কিনা জানি না রে আল্লাহ, তুমি আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলবো, আপনাদের পায়ে ধরে বলবো, হারাম খাওয়া ছেড়ে দিন, সুদ ঘুষ ছেড়ে দিন, হালাল খাদ্য গ্রহণ করেন, হালাল খাদ্য গ্রহণ করুন। সাবধান, হারাম যারা খাবে তাদের ইবাদত কবুল হয় না। হারাম যারা ভক্ষণ করবে তারা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সে কখনো জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে যাবে না যে হারাম দ্বারা তার শরীর গ্রহণ করেছে, হারাম ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভয় কি করে না? হারাম ছেড়ে দিন, রমজানের প্রস্তুতি নিন, হারাম ছাড়ার মাধ্যমে হালাল খাদ্য হালাল গ্রহণ করুন, হারাম ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারাম ছাড়া তৌফিক দান করুন, হালাল গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সবসময় বেশি বেশি করে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। এই রজব মাসের বরকত, শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।